ভারতের বাজারে লঞ্চ হলো রিয়েলমি আরেকটি ফোন Realme Narzo 20A। আর যেহেতু ফোনটি রিলিজ হলো সেক্ষেত্রে আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম এর ফুল স্পেসিফিকেশন রিভিউ নিয়ে। এটি মূলত লোয়ার বাজেটের মধ্যে একটি গেমিং ফোন, তাই এই ফোন থেকে হেভি ইউজ অনেকটাই আশা করতে পারেন। গাইজ, আজকের পর্বে আমরা Realme Narzo A20 ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জানবো, দেখব ভারতের বাজারে এর প্রাইস কত এবং বাংলাদেশের বাজারে অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল এর প্রাইস কত। তাই যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের দিকে আমি এর প্রাইস সম্পর্কে জানাবো এবং আমার মতামত জানাবো। তাহলে চলুন ভিডিও শুরু করি। ভিউয়ার্স, এই ফোনটি ভারতের বাজারে নার্জো সিরিজে এসেছে এবং বাংলাদেশে যদি অফিসিয়াল ভাবে আসে তাহলে সি সিরিজে আসবে। শুরুতেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই লোয়ার বাজেটের মধ্যেও ফোনটির ডিজাইন আমার কাছে অনেক স্মুথ মনে হয়েছে। ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ লাইট। ডান দিকে শুধুমাত্র পাওয়ার বাটন, বাম দিকে থাকছে ভলিউম বাটন এবং একটি সিম কার্ড স্লট। রিয়েলমি ভারতের বাজারে প্রতিনিয়ত নার্জো সিরিজে ফোন নিয়ে আসছে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে রিয়েলমি নার্জোকে একটি ব্র্যান্ডে পরিণত করতে যাচ্ছে এবং ভবিষ্যতে যে ফোনগুলো আসবে তা নার্জোতেই আসবে ভারতের বাজারে। ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 6.5 ইঞ্চির একটি মিনি ড্রপ ফুল স্ক্রিন ডিসপ্লে, যার রেজলিউশন 720x1600 পিক্সেল, যার বডি রেশিও 90%। স্ক্রিন প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস। ফোনটির ওজন 195 গ্রাম। এবার জেনে নিব ফোনটির হার্ডওয়্যার সম্পর্কে। ফোনটি রান করবে রিয়েলমি UI অ্যান্ড্রয়েড 10 ভার্সনের উপর বেস করে। চিপসেটে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665, যা একটি গেমিং প্রসেসর। সিপিইউ থাকছে অক্টা কোর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.0 GHz। জিপিইউ Adreno 610। এই ফোনে ব্যবহার হয়নি মিডিয়াটেকের কোনো চিপসেট। যেহেতু মিডিয়াটেকের চিপসেট ব্যবহার করা হয়নি সেক্ষেত্রে এই ফোনের চার্জ একটু বেশি টিকবে, কারণ মিডিয়াটেকের চিপসেটের চার্জ একটু বেশি নেয়। ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 332 এবং 464। এছাড়াও এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সিম সেকশনে থাকছে দুটি ন্যানো সিম সাপোর্ট এবং সর্বোচ্চ 4G নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি। এবার জেনে নিব ফোনটির ক্যামেরা সেকশন সম্পর্কে। ফোনটির ব্যাকসাইডে যেহেতু ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে সেক্ষেত্রে প্রাইমারিতে রয়েছে 12 মেগাপিক্সেল এবং তারপর সেকেন্ডারিতে রয়েছে 2 মেগাপিক্সেল এবং তার থার্ডে রয়েছে 2 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স। ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। যেহেতু এই চিপসেট 4K সাপোর্ট করে সেক্ষেত্রে এই কম মেগাপিক্সেল দিয়েও 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। মূলত এই ফোনটির ফোকাস বেশিরভাগ দেওয়া হয়েছে হার্ডওয়্যারের দিকে, তাই তারা ক্যামেরা সেকশন নিয়ে তেমন মাথা ঘামায়নি। আর এটাই স্বাভাবিক, লোয়ার বাজেটের ফোনের মধ্যে যদি একদিকে ভালো সার্ভিস পেতে চান তাহলে অন্যদিকে ছাড় দিতেই হবে। ব্যাটারি সেকশনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং সাথে 10 ওয়াটের একটি চার্জার। এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে প্রায় 3 ঘন্টা সময় লাগবে। সিকিউরিটি সেকশনে থাকছে বরাবরের মতো ফেস আনলক এবং রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি ভারতের বাজারে 332 ভেরিয়েন্টের প্রাইস পড়বে 8499 রুপিস এবং 464 ভেরিয়েন্টের প্রাইস পড়বে 9499 রুপিস এবং বাংলাদেশের বাজারে যদি অফিসিয়াল ভাবে এই ফোনটি আসে তাহলে 332 এর প্রাইস পড়বে 10,000 টাকা এবং 464 প্রাইস পড়বে 11 থেকে 12,000 টাকা। আর যদি আনঅফিসিয়াল ভাবে আসে তাহলে 13,000 এবং 11 থেকে 11,500 টাকার মধ্যে পড়বে দুটি ভেরিয়েন্ট। তো আনঅফিসিয়াল ভাবে সর্বোচ্চ 464 12 থেকে 13,000 টাকা এবং 332 10 থেকে 11,000 টাকা। এর বেশি দিয়ে কখনোই কিনবেন না। তো ভিউয়ার্স, এই ছিল Realme Narzo 20A এই মোবাইল ফোনটির ফুল স্পেসিফিকেশন রিভিউ। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।